আমার পুরো গোছানো হয়ে গেছে, বিছানাটা কমপ্লিট করে নিয়েছি আগে, কারণ রুমের মধ্যে সবসময় বিছানাটা গোছানো থাকলে ঘরটা একটু বেশি ভালোই লাগে আর কাজটা অনেকটাই হালকা লাগে, কারণ রুমের মধ্যে হাফ জায়গা নিয়েই থাকে তো এই খাট, তো ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিলে কাজটা অনেকটা মনে হয় যে হয়ে গেছে আর ঘরটা পুরো ক্লিন লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো উইন্ডোটা আজকের খুললাম, আমি তো সবসময় উইন্ডো খুলি না, বন্ধ থাকে আমার দুটোই বন্ধ থাকে, আজকের খুললাম কারণ আজকের তো হচ্ছে একটু মেঘলা ওয়েদার আছে, রোদ্রু নেই, তো সেই জন্য খুলে দিলাম। তো বাইরের ওয়েদারটা দেখো, আর ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুছবো এখন। আর এদিকে দেখো দুটো পা মোছা আছে আমার, রাতে বৃষ্টি হচ্ছিল তো তখন আমি পা মোছাগুলো এখানে রেখেছি, কারণ এদিকে আমাদের ব্যালকনি আছে, ব্যালকনি থেকে পুরো বৃষ্টি যদি ঝাপটা আসে পুরো আমার রুমে চলে আসে জলটা, তো ওই জন্য আমি পা মোছাটা রাতে উঠেই আমি দিয়ে দিয়েছি, পুরো জল ঢুকে পুরো খাটের তলার ওদিকে চলে যায়, ওই জন্য আমি পা মোছাটা দিয়ে দিলাম এখানে। আবার যখন বৃষ্টি না হয়ে যখন রোদ আসবে তখন পা মোছাগুলো আবার বাইরে বার করে দেবো, সবসময় তো পা মোছা এখানে লাগবে না, আমি খাটের কাছেই একটাই পা মোছা থাকে যে উঠে মানে পা মোছা খাটে উঠি। আর এদিকে দেখো আমার টেডি বিয়ারটা শুয়ে আছে, ওর শুধু শোয়া কাজ আর কিছু নেই। আর একটু বাইরের ওয়েদারটাও দেখে নাও। তো চলো কিচেনে যাই, আর কিচেনে যাই, তারপরে কি কাজকর্ম আছে করব সেগুলো, ব্রেকফাস্টও বানানোর আছে, চলো। গুড মর্নিং বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, যেমন বিছানা গোছানো, তারপরে বাসন মাজা, ঘরটর একদম ঝাড়ু পোছা সমস্ত কিছু হয়ে গেছে, আর স্নানও করে নিয়েছি। আজকে তো বৃষ্টি ওয়েদার ছিল, অফিস যাইনি, বাড়িতেই ছিলাম, তো এই কাজকর্মগুলো করে নিলাম। আর স্নান করা হয়ে গেছে, ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, বাজারও চলে এসছে। তো কি ব্রেকফাস্টে বানালাম আর রান্নাবান্না কি করছি সেই সমস্ত কিছু শেয়ার করছি। তো চলো কিচেনে যাওয়া যাক। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। ব্রেকফাস্টে তো খিচুড়ি বানিয়েছি আজকের আমি, কিন্তু আমার হাজব্যান্ড মানে খিচুড়ি খুব একটা মানে পছন্দ করে না, তো হাজব্যান্ড হচ্ছে খিচুড়ি খাবে না, অন্য কিছু খাবে, ব্রেড আছে ফ্রিজে সেটাই খাবে। তো এদিকে দেখলে তো যে খিচুড়ি ঠান্ডা করতে দিয়েছি, কিন্তু হাজব্যান্ড বললো যে খিচুড়ি খাবে না, বৃষ্টিটা কমে গেছে, রোদ উঠেছে, তো ওই জন্য খিচুড়ি খাবে না। ফ্রিজে কি আছে সেটা দেখলো, তো ফ্রিজে ছিল হচ্ছে ব্রেড ছিল আর দই ছিল, তো দই দিয়ে খেলো আজকে ব্রেডটা। আর এদিকে দেখো আমি এই মিষ্টিটাও নিয়ে এসছে, ঐতিহ্যের একটা মিষ্টি, এটা খুব সুন্দর খেতে। তো এদিকে দেখো খিচুড়ি আমার হয়ে গেছে, এটা হচ্ছে প্রেশার কুকারে বানিয়েছিলাম অল্প করে সকালে শুধু ব্রেকফাস্টের জন্যে। তো এটা হচ্ছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে খাওয়া, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, আর একটু বেশি হয়েছে। আর এদিকে দেখো হাজব্যান্ডও বাজার নিয়ে এসছে, এদিকে দেখো গোবিন্দভোগ চাল, তারপরে ডাল, আর ওইটা হচ্ছে চিনি নিয়ে এসছে, পায়েস হবে আজকের, আর আম নিয়ে এসছে, তারপরে হচ্ছে পাঁপড়, বেগুন নিয়ে এসছে, এগুলো বেগুনি হবে খিচুড়ির সাথে। তো জানতো না উনি আমি বাজার মানে আমার ছিল ঘরে, আমি সেটা বানিয়েছি। আর এটা হচ্ছে আম দেখাচ্ছি তোমাদের, ফ্রিজে আম রয়েছে, তাও মানে নিয়ে এসছে আম, এত আম খেতে ভালোবাসছে, দেখো বাটিতে কাটা আছে, প্লাস তোমার এদিকে গোটা আমও অনেক আছে, তাও সত্ত্বেও অনেক আম নিয়ে এসছে। এদিকে দেখো দুটো দুধের প্যাকেট নিয়ে এসছে পায়েসের জন্যে। বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো এদিকে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে জানো, তো আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি খিচুড়ি বানিয়েছি, তো ব্রেকফাস্টে খিচুড়ি বানিয়েছি, আর দুপুরে কি বানাবো এখনও ঠিক নেই, দুপুরেরও বাজার এসছে যে খিচুড়ি হবে, হাজব্যান্ড জানতো না যে খিচুড়ি বানাচ্ছি আমি, তো আমি আমার মতো ব্রেকফাস্টে খিচুড়ি বানিয়ে নিলাম। তো এদিকে দেখো আকাশ পুরো পরিষ্কার, পুরো একদম মানে রোদও উঠে গেছে, একদম মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রোদ উঠে গেছে, আর বেশ গরম পড়েছে গুমসুনি। আমি তো আজকের অফিস যাইনি, বাড়িতে ছিলাম, বৃষ্টি হচ্ছিল, হাজব্যান্ড তো গেছিলো, ওই রেনকোট পরে গেছিলো, আমি তো রেনকোট ইউজ করি না, তো ওই জন্য আমি আর যাইনি, বাড়িতে ছিলাম। আর বৃষ্টি ওয়েদার দেখে আমি সকালে ব্রেকফাস্টে হচ্ছে খিচুড়ি বানিয়েছিলাম সবার জন্য, ঠিক আছে, তো খিচুড়ি বানিয়েছি ব্রেকফাস্টে। আর হাজব্যান্ড হচ্ছে জানে না যে আমি খিচুড়ি বানাচ্ছি, তো উনিও মানে বৃষ্টি ওয়েদার দেখে উনিও আবার বাজার করে নিয়ে এসছে খিচুড়ি করব। কিন্তু এখন আমি দেখছি যে মানে রোদ উঠে গেছে, বেশ তোমাদেরকে তো দেখালাম রোদ উঠে গেছে, এখন আরও রোদ উঠে গেছে, এখন আরও রোদ উঠে গেছে, 10টা 11টা বেশ বাজে, এখন আরও রোদ উঠে গেছে, গরম পড়েছে, কিন্তু এখন কি খিচুড়ি বানাবো,
এখন ঠিক নেই, তো দেখি এখন খিচুড়ি বানাবো না কি করব। সকালে ব্রেকফাস্টে খিচুড়ি হয়ে গেছে, তো এখন আবার বাজারেও এসছে খিচুড়ির বাজার। এখন খিচুড়িও করতে পারি, এখন নাও করতে পারি, এখন ঠিক নেই। তো যাই হোক, চলো কাজকর্ম করি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ব্রেকফাস্ট হওয়ার পর এদিকে দেখো বাসনগুলো মেজে আমি এদিকে উল্টে রেখে দিয়েছিলাম। তো বাসনগুলোই এখন আমি গোছাচ্ছি। বাসনগুলো গোছানো হয়ে যাবে, তারপরে গ্যাসটা আবার মুছবো পরিষ্কার করে, তারপরে আবার রান্না করব। তো এদিকে দেখো গ্যাসটাও মুছতে চলে আসলাম। সকালে ওই যে ব্রেকফাস্ট বানিয়েছি, আমি সারাদিনে যে কবার রান্না করি একবার করে গ্যাসটা মুছে নিই, ঠিক আছে। তো এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো রান্না বসাবো তার আগে একবার মানে গ্যাসটা মুছে নেবো, গ্যাস স্ল্যাব মুছে নিয়ে তারপর আমি আবার রান্না বসাবো। গ্যাস আমার মোছা হয়ে গেছে, গ্যাস মোছার পরে আমি রান্না শুরু করে দিয়েছি। আর আজকের কি রান্না করব বলো তো? আজকের কিন্তু আমি আর খিচুড়ি করছি না, ঠিক আছে। এই যে মেঘলা ওয়েদার থেকে ওটা রোদ হয়ে গেছে, এত গরম পড়েছে, তো সেই জন্য আর খিচুড়িটা বানাবো না। তো এটা বানাচ্ছি হচ্ছে পটলের তরকারি, পটল আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি করছি, ঠিক আছে। চিংড়ি মাছ আমার ফ্রিজে রাখা ছিল, তো চিংড়ি দিয়ে পটল তরকারি করছি। আর এদিকে দেখো চিংড়িটা হচ্ছে আগে তো আমি ভেজে তুলে রেখেছিলাম চিংড়িটা, আর পটলটা হচ্ছে আগে ভেজে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে আলুটা ভাজা করছি, তো এর মধ্যেই যা মশলা দেওয়ার দিয়ে দেবো, তো তারপরে ওটা লাস্টে দেবো। আর পটলটা আমি সবসময় আগে ভেজে নিই। খিচুড়ির বাজার আনলো, কিন্তু এখন খিচুড়িটা বানালাম না। একে আমার হাজব্যান্ডের হচ্ছে গ্যাস হয়, তার মধ্যে এত গরমে যদি খিচুড়িটা খায় তো সেটা তো মানে শরীরের দিক দিয়ে কষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম যে খিচুড়িটা বানাবো না, তাই আমি এই পটল আলু তরকারিটা করছি। আর চিংড়ি মাছ তো রয়েই আছে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে নিরামিষ তো খেতে পারে না, তো চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে যাবে আমাদের আজকের। ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।